প্রত্যেকটা মানুষেরই শখ রয়েছে এবং একেকজনের শখ একেক রকম। মানুষ তার শখ পূরণ করতে কত শত পরিশ্রম করে থাকে তার কোনো হিসাব নেই। তবে সেই পরিশ্রমও সফল হয় যখন সেই শখটা পূরণ হয়। আমারও তেমনইভাবে কিছু শখ রয়েছে, তবে অন্য সবার থেকে একটু ব্যতিক্রম। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি আমার ভিডিও শুরুতেই বলেছি আমার শখগুলো একটু ব্যতিক্রম। কেননা অন্য মেয়েদের মতো শাড়ি চুড়ি আমি কমই পছন্দ করি। আমার কাছে পেইন্টিংয়ের জিনিসপত্র কিনতে ভালো লাগে, এরপর গাছ লাগাতে ভালো লাগে, মাছ পালতে ভালোবাসি আমি অনেক বেশি। আমার একটা পার্সেল ছিল, অ্যান্ড এই পার্সেলটা আমার অনেক বেশি শখের, বলতে গেলে আমার ইমোশনের জায়গা একটা। এটা যখন আসছিল পার্সেলটা, তখন আমি প্রাইভেটে ছিলাম। প্রাইভেট থেকে নিয়ে আন্টিকে দিয়ে দিই এবং আমি আমার প্রাইভেটে চলে যাই। প্রাইভেট থেকে আসার পর পার্সেলটা আনবক্সিং করি এবং এটা সব থেকে বেস্ট পার্ট ছিল আমি যখন এটা কাটতেছিলাম আমার কী যে ভালো লাগতেছিল। অ্যান্ড আমি যখন এই পার্সেলগুলো হাতে পাই, জিনিসগুলো আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল কান্না করে দিব। এই জিনিসগুলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি কিনবো একসাথে, বাট আমার আম্মু আমাকে কিনতেই দেয় না, বলে যে পড়াশোনা ক্ষতি হবে, এই হবে সেই হবে, অনেক বাহানা দেয়। তো আমাকে কিনে দেয় না এবং লাস্ট আমি একদম অর্ডার করেই ফেলেছি। বর্তমানে অনলাইনে যে পরিমাণে প্রতারণা হয়, সেক্ষেত্রে একটা ভালো পেজ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আর এই পেইন্টিংয়ের জিনিসগুলো আহবাবে আমি অনেক দিন যাবৎ দেখি এবং ওনারা আসলে বিশ্বস্ত। যেমন যেমন দেখেছিলাম সেরকমই কোয়ালিটি, এবং কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো। আমি ব্রাশ নিয়েছিলাম, তারপরে একটা হচ্ছে যে 12 পিসের কালার নিয়েছিলাম, এখানে ভার্নিশ ছিল, তারপরে হচ্ছে এটা হচ্ছে গেসও ছিল। এগুলো মূলত হচ্ছে পেইন্টিংয়ের ক্ষেত্রে লাগে। এটা একটা টেপ ছিল যেটা হচ্ছে যে খাতায় লাগানো হয় পেইন্টিং করার সময়। দুইটা ক্যানভাস ছিল, একটা হচ্ছে যে ছোট ক্যানভাস ছিল, একটা বড় ছিল, আর এটা একটা হচ্ছে যে পেইন্টিংয়ের বুক ছিল। এটা খুবই ছোট ছিল, আমি মনে করেছিলাম যে এটা একটু বড় হবে, বাট এইটা একটু একদম সবার ছোট হয়েছে। এটা দেখে আমার একটু মন খারাপ হয়েছিল, বাট আসলে ছবিতে যেরকম দেখা যায় সেরকম তো পাওয়া যায় না। ছবিতে মনে হয় আসলে বড়, বাট আসলে তো বড় হয় না। এই জিনিসগুলো আমি কিনেছিলাম, এখানে হচ্ছে যে অফার প্রাইসে ছিল মনে হয় 960 টাকা, আমি 860 টাকায় হচ্ছে কিনেছিলাম এবং ডেলিভারি চার্জ তো আছেই। এগুলো হাতে পাওয়ার পর প্রত্যেকটা জিনিস আমি খুলে খুলে দেখছিলাম কোয়ালিটি কেমন, এবং সত্যি কথা বলতে ওনাদের কোয়ালিটি এত বেশি ভালো। ওনাদের হচ্ছে পেজটা আমি অনেক আগে থেকে ফলো করি এবং দেখি কত কত সুন্দর জিনিস, বাট আমি কখনো কিনতেই পারি না, আম্মু আমাকে কিনতেই দেয় না, এবং লাস্ট আমি এটা অর্ডার করে দিয়েছি। এগুলো আমি দেখার পর আমি একদম ডিসাইডেড করে নিই তখনই যে আমি একটা কিছু এখানে পেইন্ট করব। এই তো কালারগুলো আসলে অনেক ছোট, বড়টা কিনতে গেলে একটাই এই কালার প্যালেটটাই মনে হয় হচ্ছে যে 1000 টাকার মতো লাগে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ওটা কিনবো। আমার নেক্সট হচ্ছে যে ওইটা টার্গেট আছে। আমার ছোটোবেলা থেকে খুবই বেশি ইচ্ছা যে ইনশাআল্লাহ আমি একদিন খুব একদম নিখুঁতভাবে হচ্ছে পেইন্টিং করব, বাট আমার সেরকমভাবে আগে সরঞ্জামগুলো কিনে করা হয়নি। তবে এই প্রথম আমি ট্রাই করছি এবং আস্তে আস্তে ইনশাআল্লাহ আমার হাত ঠিক হয়ে যাবে এবং ভালোভাবে আমি পেইন্টিং করতে পারবো। আমার এই জিনিসগুলো এত বেশি পছন্দ, আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি নিয়ে আসার পরপরই একদম কফি খাচ্ছিলাম এবং একটা পেইন্ট করি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।